43,000-এর উপরে ভোট মার্জিনে জিতেছিলেন 190-এর চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। তিনি জেতার আগেও যে কথা দিয়েছিলেন, জেতার পরেও একই কথা। তিনি বলছেন উন্নয়নী লক্ষ্য, মানুষের কাছে পৌঁছানোটাই তার মূল লক্ষ্য থাকবে। সরাসরি কথা বলে নেব সুবীর নাগের সাথে। দাদা, কেটিভি বাংলা আপনাকে স্বাগত। নমস্কার দাদা, জেতার আগে প্রতিশ্রুতি ছিল মানুষের কাছে যাব, মানুষের জন্য কাজ করব। জেতার পর কি বলছেন, এখন কি কি কাজ আপনার বাকি আছে চুঁচুড়া শহরে? কাজ এখনো কিছুই করে উঠতে পারেনি। কতগুলো কাজের আমরা পরিস্থিতি তৈরি করেছি যেগুলো খুব প্রয়োজন। প্রথমত আমাদের 650 বেডের হসপিটাল, এটা 650 বেডের হসপিটালে মাত্র 12খানা সিসিইউ, যেটা নিয়ে মানে মাঝে মধ্যেই টানাপোড়েন চলে। তো আমরা আরও 12টা সিসিইউ 1 মাসের মধ্যে চালু করার ব্যবস্থা মোটামুটি রেডি হয়ে গেছে। সেটা আশা করছি আমরা 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে। আমরা চুঁচুড়ায় যেহেতু মেডিকেল কলেজ করা সম্ভব নয়, আমরা একটা ট্রমা কেয়ার সেন্টার চেয়েছি। সময় সাপেক্ষ, কিন্তু এটা হবে। দেখুন, সারা চুঁচুড়ার মানুষের একটা আবেগ ছিল চুঁচুড়ায় একটা স্টেডিয়াম হবে। আমরা যখন ছোট ছিলাম, প্রতিবার নির্বাচন আগে দেখতাম ওই স্টেডিয়াম মাঠটায় সুভাষ চক্রবর্তী এসে ফিতে কাটতো আর সেখানে শিলা বসানো হতো। শিলা এখন আর পাওয়া যাবে না খুঁজে, সেটা ভেঙে নিয়ে গেছে, জমিটা বিক্রি হয়ে গেছে। আর সেখানে একটা স্পোর্টস ইউনিভার্সিটির নাম করে কিছু তৈরি হচ্ছে, যেটা আমাদের মনে হচ্ছে যে ওটা কেমন যেন সার্টিফিকেট বিক্রি করার একটা জায়গা তৈরি হচ্ছে। কোনো পরিস্থিতিতেই চুঁচুড়ার মানুষ এই যে বিষয়টা চলছে এটাকে চাইছে না। তো আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে যে এখানে পুরোনায় যাতে স্টেডিয়াম করা যায়, এবং চুঁচুড়াবাসী যে স্বপ্ন দেখেছিল চুঁচুড়ার বুকে একটা স্টেডিয়াম হবে, সেটাই যাতে হতে পারে তার ব্যবস্থা করা। জলের একদম খারাপ অবস্থা, রাস্তাঘাট দুর্বিষহ, চলাচল অযোগ্য, সেসব নিয়ে। দেখুন, জলের ব্যাপার নিয়ে আমরা খুব শিগগিরই আলোচনা করেছি। কোথাও জলের প্রেশার নেই, তার অন্য কোনো কারণ নয়। আপনারা জানেন এখানে 13খানা ট্যাঙ্ক হয়েছে, একটা ট্যাঙ্কেও জল তুলছে না। এত বছর হয়ে গেল, প্রায় 4-5 বছর হয়ে গেল ট্যাঙ্কগুলো তৈরি হয়েছে, কিন্তু জল তোলে না। তার কারণ তৃণমূল এত কাটমানি খেয়েছে, ওরা ভাবছে যদি জলটা উপরে ভর্তি করা হয় তাহলে ট্যাঙ্কটা ভেঙে পড়তে পারে, তাই জন্য জল তুলছে না। মানুষের এই অবস্থা আছে। তো আমি এটা ডিএম সাহেবকেও বলেছি, আমরা খুব শিগগিরই জল তুলে যাতে সরবরাহ ঠিক করা যায় তার ব্যবস্থা করব। তারপরে দেখা গেছে যে আপনার এখানে যে ডানলপ, একটা সুপ্রসিদ্ধ ডানলপ কারখানা, সেটাও জরাজীর্ণ হয়ে পড়ে আছে, সেটা নিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা? দেখুন, এটা আমরা প্রথম দিনই বলেছিলাম। এটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ যে আমরা ডানলপ খুলবই যেভাবে হোক। আপনারা জানেন যে ডানলপের জমি বিআইএফআর এ আছে, এটার একটা লিটিগেটেড প্রপার্টি হয়ে আছে। এটা সময় লাগবে, কিন্তু ডানলপের জমির জট ছাড়িয়ে সেখানে পুরোনায় মানে কোনো টাউনশিপ নয়, শিল্প স্থাপন হবে। এ কথাটা আমি খুব জোর দিয়ে বলছি, এবং আমার চেষ্টা থাকবে যত শীঘ্র সম্ভব আবার ডানলপের ওখানে চিমনি থাকবে, সেখান থেকে ধোঁয়া উঠবে। দাদা, বর্তমান পরিস্থিতি নিয়ে বলছি। প্রাক্তন বিধায়ক জেলে, চেয়ারম্যান জেলে, ভাইস চেয়ারম্যান জেলে, অনেক ওয়ার্ডের কাউন্সিলররা জেলে, পৌরসভা তো অচল অবস্থা। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমি জানি না কি কারণে তারা জেলে আছেন, তাদের কি অন্যায়ের জন্য আজকে তারা জেল ভোগ করতে হচ্ছে। যাই হোক, আমার মনে হয় এটা সময় এলে ঠিক ব্যাপারগুলো মিটে যাবে, তারা বলছে রাজনৈতিক অভিসন্ধি, আমাদেরকে ফাঁসানো হয়েছে, কারণ আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, সেখান থেকে পুলিশ আমাদের পরের দিন ধরেছে। দেখুন, রাজনৈতিক অভিসন্ধি বললে তো তীরটা আমাদের দিকে ওঠে। আমি এখানকার বিধায়ক, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এদের গ্রেপ্তার হওয়া থেকে জেল যাওয়া অবধি আমি বিন্দু বিসর্গ কিছু জানি না। এখানে কোনো রাজনীতির বিষয় না। প্রশাসনের কাজে, আমি যতদূর শুনেছি, প্রশাসনের কাজে হস্তক্ষেপ করেছে, প্রশাসনের বিরুদ্ধাচরণ করেছে, বা প্রশাসনের বিরুদ্ধে এমন কিছু করেছে যাতে প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তবে আমি আশা রাখবো এই যে জটিলতা আছে, এটা আমি ভগবানের কাছেও কামনা করি যত তাড়াতাড়ি কেটে যায় ততই ভালো। দাদা, দেখা যাচ্ছে পার্শ্ববর্তী যে চন্দননগর পৌর নিগম,
অলরেডি বোর্ড ভেঙে গেছে, সেখানে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসককে। আপনার যেখানে একটাই মাত্র পৌরসভা, চুঁচুড়া পৌরসভা, আপনি একটা মাস্টার স্ট্রোক দিয়েছেন, তার উপর একটা কার্যকারী কমিটি বসিয়েছেন, কেন? দেখুন, দীর্ঘদিন ধরেই আমরা লক্ষ্য করছিলাম সব ওয়ার্ডে কাজ বন্ধ হয়ে গেছিল, কিন্তু বেতন তো দিতেই হয়। যারা সুইপার আছে, যারা ক্লিনিং এর দায়িত্বে আছে, তারা কাজও করছে না, আবার দেখা যাবে মাসের শেষে বেতনও নিচ্ছে। তো আমাদের এটা আমরা আলোচনা করে ভেবে ভেবে ঠিক করেছিলাম যে আমরা যদি সব জায়গায় এই কাজ দেখবার জন্য কাউকে নিয়োগ করি, তাহলে পৌরসভারই সুবিধা হবে কাজটা করিয়ে নিতে। তো আমাদের ছেলেরা খুব ভালো কাজ করছে প্রতিটা জায়গায় সমাজকে পরিষ্কার করবার জন্য। তারা প্রায় বলা যায় দিনে 6-7 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করছে, এই সুইপারদের নিয়ে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে ওয়ার্ডকে। দাদা, হুগলি চুঁচুড়া পৌরসভায় বারংবার অভিযোগ এসছে ভুতুরে যে অস্থায়ী শ্রমিক, তার সংখ্যাটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে উপরে, সেটা নিয়ে কি করবেন? আমরা যেদিন বসেছিলাম পৌরসভায়, আমি সমস্ত পৌর সদস্য চেয়ারম্যানের সাথে বসেছি, সেখানে অধিকাংশই একমত হয়েছে যে ভুতুরে যারা লেবার আছে তাদের কমাতে হবে। আমাদের এখানে বহু পার্ক আছে যেখানে যেখানে 8-9টা লেবার, মানে ভাববার বাইরে, যারা কোনোদিন কাজ করে না, মাসের শেষে শুধু গিয়ে মাইনে নেয়। এসব বন্ধ করতে হবে। আমরা গত মাসে বলেছি, এ মাসে যদি আবার টাকা দেওয়া হয় তাহলে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে সরকারিভাবে। দাদা, সর্বশেষ প্রশ্ন আপনাকে। ভোটের আগেও আপনি বলেছিলেন যে যারা বিজেপি কর্মী তারাই থাকবে, যারা তৃণমূল আর বিজেপি উভয় দলেই থাকে, দু নৌকায় পা দিয়ে চলে, তাদের কোনো জায়গা নেই। এখনো কি একই কথায় রয়েছেন? দেখুন, আমাদের দলের এটা স্ট্যান্ড। আমরা কোনো অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কোনোভাবেই আমাদের দলে অন্তর্ভুক্ত করব না। দেখুন, দীর্ঘদিন যারা ত্যাগ, মানে অনেক কিছু ত্যাগ করার মাধ্যমে তারা তাদের লোভকে ত্যাগ করেছে, তাদের অনেক সুবিধাকে তারা ত্যাগ করেছে, করে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে এতদিন ছিল। আমাদের সর্বক্ষেত্রেই অগ্রাধিকার তাদের জন্য। কিন্তু এখনো তো অনেক কর্মী আছে যারা বিজেপিতে ছিল, হয়তো সুবিধা নেওয়ার জন্য অন্য দলে চলে গেছে, তারাও তো পাঁচিলের উপরে উঠে ওয়েট করছে, তাদের জন্য কি বার্তা দেবে? দেখুন, যারা দল বদলেছিল আবার দলে ফিরতে চাইছে, দল ক্ষমতায় আছে, এখন তো ফিরতে চাইলেই ফেরা যাবে এরকম নয়। সেটা আমাদের রাজ্য সভাপতি সিদ্ধান্ত নেবেন। তবে আমাদের সকলেরই মত, যা গেছে তা যাক। কিন্তু চুঁচুড়ায় বহু কর্মী আছে যারা আগে আপনাদের অ্যাক্টিভ কর্মী ছিল, তারা কিন্তু এখনো পর্যন্ত কানাঘুষা করছে যে হয়তো দলে ফেরা যাবে, তাদের উদ্দেশ্যে কি বলবো? যারা ভেবেছিল কদিন আগে যখন ভোট হয়নি যে আমরা নাকি 40টা আসন পাবো না, সরকার করতে পারবো না, তারা তো সেই ভেবেই গেছিল ওখানে অনেক লাভ হবে। এখন ব্যবসায় লস হয়েছে, আবার নতুন করে ব্যবসা করতে সময় তো লাগবে। আপনাদের একটাই উক্তি ছিল, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এখনো কি একই স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে? আমার তো মনে হয় এখনো আমরা কাউকে খেতেও দিচ্ছি না। এখনো আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, অনেক কিছু এখানে বন্ধ আছে যা অনৈতিকভাবে চলতো। যারা পাঁচিলের উপরে আছেন তারা পাঁচিলের উপরেই থাকুন, বিজেপিতে কোনো জায়গা নেই, না খাউঙ্গা না খানে দুঙ্গা, এখনো একই রকম স্পষ্ট বার্তা চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের। হুগলির চুঁচুড়া থেকে অমল চক্রবর্তী, KTV বাংলা।